এম্পেরর ট্যামারিন এক ধরনের ছোট আকারের বানর যা দক্ষিণ আমেরিকার গভীর বৃষ্টিবনে বসবাস করে থাকে। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো লম্বা সাদা গোঁফ, যা একে সত্যিকারের রাজকীয় চেহারা প্রদান করে। বিজ্ঞানীরা মনে করেন এর চেহারা জার্মানির সম্রাট দ্বিতীয় উইলহেমের মতো হয়। এর নাম দেওয়া হয়েছে এম্পেরর ট্যামারিন। গোঁফের এই অনন্য বৈশিষ্ট্য কেবলমাত্র শারীরিক সৌন্দর্যের অংশ নয়, বরং এটি সামাজিক পরিচয়ের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছোট্ট বানরটি দেখতে যতই সুন্দর হোক না কেন, এটি বন্য পরিবেশে খুবই দক্ষ ও চটপটে। এম্পেরর ট্যামারিনের শরীরের দৈর্ঘ্য মাত্র 23 থেকে 26 সেন্টিমিটার হয়ে থাকে, তবে লেজ সহ দৈর্ঘ্য প্রায় 40 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। সাধারণত এদের ওজন মাত্র 300 থেকে 400 গ্রাম হয়, যা অনেক পোষা প্রাণীর চেয়েও হালকা। তবে এদের শক্তিশালী পা এবং লম্বা লেজ ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, যা গাছে ওঠা নামার সময় খুবই কাজে লাগে। এই প্রাণীগুলো মূলত অ্যাবোরিয়াল, অর্থাৎ সারা জীবন গাছে বসবাস করে। এটি মাটিতে খুব একটা নামে না, কারণ নিচে নামলে শিকারীদের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষ করে অ্যামাজনের গভীরে বনের উঁচু গাছের ডালে এরা নিজেদের জায়গা তৈরি করে। এদের দল সাধারণত নির্দিষ্ট কিছু গাছের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং দলগতভাবে একত্রে বসবাস করে। এরা এতটাই দক্ষ যে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যেতে পারে প্রায় 3 থেকে 5 মিটার পর্যন্ত। ছোট আকৃতির হলো এই বানরটি খুবই দ্রুত এবং চটপটে, যা তাদের শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে সাহায্য করে। এম্পেরর ট্যামারিন অত্যন্ত সামাজিক প্রাণী এবং দলবদ্ধভাবে বসবাস করতে ভালোবাসে। একটি দলের সদস্য সংখ্যা সাধারণত 2 থেকে 8টি পর্যন্ত হতে পারে। দলগতভাবে থাকার অন্যতম সুবিধা হলো এদের একসঙ্গে খাদ্য সংগ্রহ করা সহজ হয় এবং শিকারীদের আক্রমণ থেকে রক্ষা পেতে পারে। এই ছোট্ট বানরটি খাবারের ক্ষেত্রে বেশ বৈচিত্র্য স্বভাবের। এটি ফল, ফুলের মধু, ছোট পোকামাকড়, টিকটিকি বা গাছের রস এবং কখনো কখনো ছোট ব্যাঙও খেয়ে থাকে। এই খাবারের ধরন শুধু এদের বেঁচে থাকার জন্যই নয়, বরং পুরো বনজ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন এটি ফল খায় তখন বীজ ছড়িয়ে দেয়, যা নতুন গাছ জন্মাতে সাহায্য করে। এম্পেরর ট্যামারিন অন্যান্য বানরদের তুলনায় একটু ব্যতিক্রম। সাধারণত এরা একসঙ্গে 2টি যমজ বাচ্চা জন্ম দেয়, যা প্রাইমেটদের মধ্যে তুলনামূলক বিরল ঘটনা। জন্মের পরপরই বাচ্চাগুলোর যত্ন নেওয়ার ক্ষেত্রে বাবা সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে। পুরুষ এম্পেরর ট্যামারিনই সাধারণত বাচ্চাদের বেশিরভাগ সময় বহন করে এবং মা শুধুমাত্র খাওয়ানোর সময় যত্ন নেয়। এম্পেরর ট্যামারিন খুবই বুদ্ধিমান প্রাণী এবং এটি বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে যোগাযোগ করতে পারে। এরা চিৎকার, ডাক, বিশেষ সংকেত এবং শরীরের ভাষা ব্যবহার করে দলের অন্যান্য সদস্যদের সতর্ক করে এবং খাবারের অবস্থান জানায়। এরা শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য বেশ মজার কৌশল অবলম্বন করে। অনেক সময় শিকারী প্রাণী যেমন বাজ পাখি, সাপ বা বন্য বিড়াল আক্রমণ করতে এলে এরা দলবদ্ধভাবে চিৎকার করে সতর্ক সংকেত দেয় এবং খুব দ্রুত গাছের উঁচু ডালে উঠে যায়। এদের শরীর সাধারণত ধূসর, বাদামি বা কালো রঙের হয়ে থাকে, কিন্তু এদের লেজ বেশ লম্বা এবং এটি লালচে বাদামি রঙের হয়। যদিও এরা লেজ ধরে কোনো কিছু ধরতে পারে না, তবে এটি ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য অনেক ছোট প্রাণীর তুলনায় এম্পেরর ট্যামারিন মানুষের মতোই রঙিন দুনিয়া দেখতে পারে। এটি তাদের খাদ্য ও শিকারীদের সহজে চিহ্নিত করতে সাহায্য করে। এম্পেরর ট্যামারিন শুধু খাবারের খোঁজেই ব্যস্ত থাকে না, বরং খেলা করতেও প্রচণ্ড ভালোবাসে। কখনো দলগতভাবে গাছের মধ্যে লুকোচুরি খেলা, কখনো বন্ধুদের লেজ টেনে দৌড়ানো, এমনই অনেক মজার আচরণ দেখা যায় তাদের মধ্যে। এরা খুবই কৌতূহলী প্রাণী এবং নতুন জিনিস আবিষ্কার করতে খুবই ভালোবাসে। অনেক সময় দেখা যায় এরা নিজেদের গোঁফ নিয়ে খেলছে বা অন্য বানরের গোঁফ ধরে টানাটানি করছে। এই এম্পেরর ট্যামারিন প্রধানত ব্রাজিল, পেরু এবং বলিভিয়ার বিভিন্ন গভীর বৃষ্টিবনে বসবাস করে। এই অঞ্চলের ঘন জঙ্গল এদের জন্য আদর্শ আশ্রয়স্থল, তবে বনভূমির ধ্বংসের কারণে এদের আবাসস্থল ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে।